ভিডিওগুলো বানানো শুরু করেছিলাম, স্পেশালি আমার সিচুয়েশন থেকে। আমার সিচুয়েশন থেকে বলতে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাইতেছি অনেককে, যে আপনি যদি কোনো বিজনেস করতে চান বা করতেছেন, অথবা আপনি প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন বা উদ্যুক্ত হয়ে কিছু শুরু করতে চান, যে প্রাথমিক অবস্থায় যেই ধরেন যেই বাধাগুলো বা যে সমস্যাগুলো আমাদের সামনে চোখে পড়ে, তো সেগুলো নিয়ে আমি কিন্তু, আপনি প্রাথমিক অবস্থায় যেমন কি আপনি একটা বিজনেস বা আপনি টাকা বানাতে চান, তখন কিন্তু দেখবেন যে স্পেশালি যারা বিজনেস স্টার্টিং সময়টা, এই সময়টা দেখবেন যে প্রাথমিক সময় কিন্তু ডে বেসিস আপনার কোনো ইনকাম আসবে না, ইভেন মান্থলিও কোনো ইনকাম নাও আসতে পারে। তখন এই সময়টা আপনি কীভাবে ওভারটাইপ করবেন বা এই সময়টাও আপনি কীভাবে কন্টিনিউ করে যাবেন? কারণ আমরা অনেক সময় দেখেছি আমাদের আশেপাশের লোকজন যে বিজনেস বা ব্যবসা শুরু করেছে, 3 মাস 6 মাস বা 1 বছর কন্টিনিউ করার পরে লস দেখায় বা ব্যর্থ বা কোনো কারণে আর চালাতে পারেন না, তখন কি স্টপ হয়ে যায়। তো আমার কথা হচ্ছে যে আপনি যখন একটা বিজনেস বা একটা প্রজেক্ট বা উদ্যোক্ত হয়ে কিছু করতেছেন বা শুরু করছেন, অলরেডি করতেছেন, কিন্তু আপনি খুবই স্ট্রাগল করতেছেন, ঠিক আছে, কিন্তু এখানে তো আপনার জড়িত হচ্ছে আপনার সাপোর্ট, আপনার ইনভেস্টমেন্ট, এরপর আশেপাশের আপনার সমর্থন আর আশেপাশের সাপোর্ট। এই যে সাপোর্ট বা একটা ইনভেস্টমেন্ট, একটা আপনার সব কিছু, তো এই সিচুয়েশন আপনি কিন্তু চাইলে 3 মাস 6 মাস বা 1 বছরে কন্টিনিউ, মানে 1 বছর পর্যন্ত বা 3 মাস 6 মাস করে আপনি স্টপ করতে পারেন না। সেটাই এখন এই জায়গাটায় যে আপনি কীভাবে উত্তোলন হবেন বা আপনি ইচ্ছা করলে এখন শুরু করলে এটাকে আপনি নেক্সট লেভেলে নিতে পারবেন কীভাবে, বা এটাকে একটা ইনকামে পরিণত করতে পারবেন কীভাবে, তো সেটা নিয়ে কিন্তু আমি বারবার বলে আসতেছিলাম। যে স্পেশালি মাঝখানে যাওয়া আমার এনভায়রনমেন্টটা, আমি যেখান থেকে কথা বলি স্পেশালি, তো সেখান থেকে আসলে কথা বলাটা একদম ফ্রিলি বলা যায় না, যখন তখন বলাও যায় না। আমার কথা বলতে যখন ইচ্ছে করে, তখন দেখা গেছে এনভায়রনমেন্টের কারণে আমি আর বলি না। তো সেই কারণেই কিন্তু আমি মাঝখানে কিছুদিন কথা বলার জন্য ট্রাই করেছি, পরে স্টপ করে ফেলছি। তো স্পেশালি কারণ এখানে আসলে কোনো কোনো আপনি যে এই বিজনেসটাকে কন্টিনিউ করবেন বা প্রজেক্টটাকে কন্টিনিউ করবেন, নেক্সট লেভেলে যাবেন, এখানে কোনো টাকা পয়সার কোনো প্রশ্ন না। আপনি যদি শুরুই করে দেন, একবার রানিং করে দেন, আমার কথা হলো এখান থেকে আপনি কীভাবে উত্তোলন করবেন, কীভাবে আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন বা প্রোগ্রেস এভরিডে কীভাবে করবেন, সেটা নিয়ে শুধু কথা বলাটা, আর কিছু না। আর কিন্তু আপনি বাকি সব তো, কারণ আপনাকে যদি আমি বলতাম যে হ্যাঁ আপনি 10 লাখ টাকাতে ইনভেস্ট শুরু করছেন, আপনি আরও ইনস্ট্যান্ট 5 লাখ টাকা খাটান, আরও 10 লাখ টাকা খাটান, আপনি তো অলরেডি যে 10 লাখ টাকা দিয়ে শুরু করছেন বা যে 5 লাখ যেটা দিয়ে শুরু করছেন, এটা তো অলরেডি সব দিয়েই দিছেন এখানে। আর কোথায় পাবেন টাকা? আর কে দিবে আপনাকে টাকা? এখন যা আছে সেখান থেকে আপনি কীভাবে উত্তোলন নিতে পারবেন, বা আপনি একদম মিনিমাম থেকে কীভাবে স্টার্ট করতে পারবেন, বা আপনার কিছুই নাই, আপনি তারপর একটা নতুন আইডিয়া নিয়ে কিভাবে আপনি একটা প্রজেক্ট বা উদ্যোক্তা হয়ে কীভাবে শুরু করবেন আপনি, তো সেটা নিয়ে, তো সেটার আসলে একদম, যদি আপনি একদম স্টার্টিং বা স্ট্রাগল সময়, এই দুইটা সময় হলে আমি সেখানে প্রায়োরিটি আপনাকে দিতেছি, যে আপনার উপরেই সব কিছু। এখন আপনি আশেপাশে এনভায়রনমেন্ট, আশেপাশে কারো অ্যাডভাইস উপদেশ আমি মনে করি না আপনার তো প্রয়োজন আছে। যদি আপনি আপনার ওয়েতে আপনি নেক্সট লেভেলে বা আপনার বিজনেসকে আপনি প্রোগ্রেস করতে পারেন, তাহলে তো আপনার আশেপাশের পরামর্শ বা আশেপাশের কারো কোনো কিছু লাগে না, কারো কথা শুনে লাগে না, আপনি আপনার ওয়েতেই করতে পারবেন। জাস্ট একটু সময় দিতে হবে। হয়তো আপনি 6 মান্থ বা 3 মাস 6 মাস বা 1 বছর কষ্ট করতে হবে। আরে ভাই 1 বছর যদি কষ্ট করার পরে আপনি একটা প্রজেক্ট বা একটা উদ্যোক্তা কিছু শুরু করেছেন বা বিজনেস করতেছেন বা আপনি বিজনেস ওনার হয়ে যাবেন, তো আর কি চান? এরপরে একটা লেভেলে একটা কন্টিনিউ করার পরে 1 ইয়ার বা 3 ইয়ার্স 4 ইয়ার্স কন্টিনিউ করার পর আপনি এটাকে আরও প্রোগ্রেস করে আরও অনেক করেন না, আরও 3-4টা প্রজেক্ট বাড়ান, আরও বিজনেস বাড়ান, কোনো সমস্যা নেই। কারণ একটা যদি আপনার স্ট্র্যাটেজি থাকে, তাহলে সেখান থেকে আপনি আরও প্রোগ্রেস করেন। তো সেটাই, এখন আপনি এই যে 3 মাস স্টার্টিং বা 6 মাস 1 বছর আপনি কীভাবে এটাকে কন্টিনিউ করবেন, এই বিষয়টা ক্লিয়ার করা, এটার জন্য হচ্ছে যে আমি মনে করি যে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাট এটা আমার মনে হয় যে সবারই মনে হওয়া উচিত, যে আপনি কীভাবে এটাকে কন্টিনিউ করেন। জাস্ট আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে সময় দিতে হবে। আপনি স্টার্টিং একটা বিজনেস, একটা প্রজেক্ট, আপনি মনে করবেন যে হ্যাঁ আমি ব্যবসা শুরু করেছি, আমি বিজনেসম্যান, তার মানে আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করবো।
তো আপনি বিজনেস ওনার হিসেবে আপনি বা বিজনেস স্টার্টিং হিসেবে আপনি স্বাধীন ঠিক আছে, বাট আপনার কাজের স্টার্টিং, যেমন কি আপনি জবে যাইলে কী হইতো, আপনি জবে যাইলে 10টা থেকে কাজ শুরু হইতো, আপনি 10টা থেকে 6টা পর্যন্ত করতেন না, বা বিকেলের ডিউটি হইলে আপনি বিকেল, তো আপনি কী করতেন, সকালে কী করতেন, ঘুমাইতেন, যখন তখন ঘুমাইতেন, কোনো নিয়ম থাকতো না, কোনো কিছু না, শুধু একটা কাজের নিয়ম। কাজের নিয়ম কি, আপনি 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করেন, এইটাই, আর কিছু না। আর বাকি সময়গুলো কিন্তু আপনি আলতু ফালতু, এই ঘুমান তো ঘুমান, আড্ডা দেন তো আড্ডা দেন, না হলে ফোন টিপেন বা এটা সেটা করেন। কিন্তু আপনি বিজনেস ওনার হইলে কি, আপনার স্বাধীন আছে, কিন্তু এইসব এইরকম ক্ষেত্রে না, আপনি স্বাধীনতা আছে, আপনি চাইলে কিন্তু সকাল থেকে কাজটা শুরু করতে পারেন। আর সকাল থেকে যখন কাজটা শুরু করবেন, আমার কথা হলো ডেটা পাবেন লম্বা, সময় পাবেন অনেক বেশি, তখন আপনি আপনার আইডিয়া, আপনার বিজনেস, আপনার যেটা শুরু আছেন এটাকে আপনি নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনি যে যে চিন্তা ভাবনা, এগুলো আপনি কীভাবে কী করা দরকার, আমার কথা অ্যাটলিস্ট আপনি সময় পাবেন। তো আপনি বিজনেস প্রজেক্ট বা উদ্যোক্তা হয়ে কিছু করবেন, তখন কিন্তু আমার আপনাকে সময় দিতে হবে, একদম মিনিটে মিনিটে, আওয়ারলি আওয়ারলি আপনাকে, কারণ এগুলো সব কিছু অফিসিয়ালি জড়িত। আপনি প্রজেক্ট বিজনেস এগুলো উদ্যোক্তা হয়ে কিছু করবেন, এগুলো আপনি অফিসিয়ালভাবে জড়িত, ব্যাংক আওয়ারটা ফলো করতে হবে, অথরিটি রিলেটেড, এরপর কোম্পানি, ক্লায়েন্টস, এগুলো সব কিছু আপনার ডে টাইম, এগুলো আপনার স্পেশালি 9টা থেকে শুরু হয়ে যায়, যে অনেক ব্যাংক আওয়ার শুরু হয়ে যায় 9টার আগে। এখন আপনি ব্যবসা করবেন, টাকা বানাবেন, এখন 9টা বাজে ব্যাংক খোলা, ব্যাংক 9টার আগে খুলে 9টা বাজে খোলে, তো আপনি যদি ঘুম থেকে উঠেন 9টার পরে বা 10টা বাজে, এটা তো হবে না। আপনাকে সেই জন্যই আপনাকে কিন্তু ডেটা স্টার্ট করতে হবে আর্লি মর্নিং থেকে। তো আর্লি মর্নিংয়ের রুটিনের ব্যাপারে তো আমি মনে হয় যে আমি মনে হয় শতবার বলে আসতেছি, 50-এর উপরে আর্লি আর্লি মর্নিংয়ের বিষয়টা, মানে একদম সকালবেলা, ভোর সকালবেলা ওঠার বিষয় নিয়ে, যে আপনি সকালবেলা যদি আপনি উঠে আপনি হালকা এক্সারসাইজ করেন, সকালবেলা 2 ঘন্টা চাইলে আপনি আপনার করে নিতে পারেন। 2 ঘন্টা, এটা হতে পারে 6টা থেকে 8টা বা 7টা থেকে 9টা, এই 2 ঘন্টা যদি আপনার করে নেন সকালে মর্নিং, এই 2 ঘন্টা আপনি কী করতে পারেন, শুধু 2টা কাজে ফোকাস দিতে পারেন। 2টা কাজের মধ্যে একটা হচ্ছে যে আপনি এক্সারসাইজ, প্রথমে উঠেই হালকা এক্সারসাইজ করে ফেলতে পারেন, একটু হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি বা যে কোনো এক্সারসাইজ করবেন যেন আপনার বডিটা একটু কার্যকরী হয়, অ্যাক্টিভ হয়। কারণ আমরা দেখি যে সকালবেলা উঠার পরে বা ঘুম থেকে ওঠার পর আমাদের বোরিং ফিল হয়, একটা টায়ার্ডনেস, একটা মানে একটা কিছু হয় যে আপনার বডিটা কার্যকরী হইতে একটু সময় লাগে। যদি আবার আপনি খাবার না খান, তখন এটা আবার লং টাইম চলে যাবে, তখন আপনার টায়ার্ডনেস, বোরিং ফিল, এরকম ভাবটা চলে আসবে। তো এগুলো আসলে কিন্তু এইগুলো নিয়ে আপনি ব্যবসায় কন্টিনিউ করা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। তো এই যে আপনার বডি কার্যকরী বা বডিকে এনার্জি শক্তি তৈরি করা, এগুলো কিন্তু আপনাকে মর্নিং থেকে শুরু করতে হবে। যদি মর্নিং আপনি 6টা থেকে 8টার ভিতরে রুটিনটা ফলো করেন, যে 2 ঘন্টা আপনার করে নেবেন, এটাকে আপনি বোনাসও করতে পারেন, যে লাইফে আমি তো মনে করি এর আগেও আমি মনে হয় আরও কয়েকটা ভিডিওতে বা আরও কয়েকবার বলেছি যে আপনি সকালবেলা আর বিকালবেলা টাইমটা আপনার জন্য বোনাস, আপনার বিজনেস, আপনার প্রজেক্টে, আপনার উদ্যোক্তার জন্য বোনাস, সেই বোনাস টাইমটা কিন্তু আপনি সকালবেলা, যে আমি না বোনাস আগে আমার, অনেকে মনে করে কাজের শেষে সেই বোনাস টাইম কাজ করবে, ওভার টাইম কাজ করবে, তখন বোনাস পাবে। আপনি বিজনেস ওনার মানে আপনার বোনাস ফার্স্ট হইতে হবে। আপনার সব কিছু তো আছেই, থাকবো, প্লাস বিজনেস লস বা বিজনেস নেক্সট লেভেলে যাবে না, কন্টিনিউ করতে পারবে না, এটা তো পরে। তার আগে আপনি বোনাসটা নিয়ে আগে হিসাব করবেন, বোনাসটা কি সেটা আপনার হাতে। তো এই যে আপনার হাতে বোনাসটা আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন, এটাই জাস্ট বোনাসটা আগে ধরে ফেলেন, দেখেন, আর বাকিগুলো কীভাবে দৌড়ে দৌড়ে আসবে। বাকি যেই আপনার স্ট্রেস, প্রেশার, মানে চাপ, এগুলো তো আছেই। তো এইগুলো আপনার কীভাবে, এগুলো একদম অটোমেটিকলি চলবে যদি আপনি বোনাস টাইমটা আগে পিক আপ করেন। যে বোনাস টাইমটা কি, আপনি মর্নিংয়ে উঠে হাঁটা, এই তো আধা ঘন্টা 1 ঘন্টা আপনি হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করলেন, আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হচ্ছে যে আপনি ছোট্ট একটা খাবার দিয়ে শুরু করেন, আপনি এনার্জি জাতীয় প্রোটিন রিলেটেড একটা ডিম, একটা কলা, মানে এনিথিং, যেখানে আপনি ধরেন 10টা বাজে বা 11টা বাজে 9টা বাজে উঠে আপনি দুপুরে যেখানে 12টা 1টা বাজে খাবেন, সেটা কিন্তু এখন সকাল 6টা 7টা 8টার ভিতরে শুরু করতেছেন খাওয়া নিয়ে, বা আপনার বডিতে শক্তি নিয়ে। তো সেইখানেই আপনার পয়েন্টটা, যে এইখানে যদি আপনি সকাল থেকে শুরু করেন, 6টা থেকে 8টা থেকে 6টা to 8টা বা 7টা থেকে 9টার ভিতরে, এই সময়টা যদি এই 2টা কাজ করেন, দেখবেন যে আপনার বডি কার্যকরী হয়ে গেল, এনার্জির জন্য খাওয়া শুরু হয়ে গেল। তার মানে 9টার পরে যত অফিসিয়ালি ব্যাংক আওয়ার যত কিছু আছে,
এগুলো আপনি টাইমটা ভাগ করে দেখবেন যে একদম অটোমেটিকলি করতে পারবেন। কারণ আপনার সময় আছে। আর ওই যে লাঞ্চের বিষয়টা, দুপুরের খাবারের বিষয়টা হচ্ছে কি, আপনি আমরা ইউজুয়ালি 12টা থেকে 3টা পর্যন্ত দেখা গেছে কোথায় খাবো, কী খাবো, দুপুরের খাবারটা নিয়ে অনেক সময় যাতায়াত করেও খেতে হয়। তখন এগুলো আপনার আসা যাওয়া একটা সময় সব কিছু মিলিয়ে আপনার 2 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হেডেক করবেন কেন একটা দুপুরের মিলের জন্য। এটা চাইলে কিন্তু আপনি ওই যে মর্নিং রুটিনটা ফলো করলে, যেই 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা, তখন কিন্তু আপনি চাইলেই এই আধা ঘন্টা 1 ঘন্টায় মর্নিংয়ের খাবারটা তো ছোটো মিলতে খাবেন, পাশাপাশি আপনি দুপুরের খাবারটাও রেডি করে ফেলতে পারেন। এই দুপুরের খাবারটা হালকা প্রোটিন রিলেটেড, যে অ্যাটলিস্ট আপনি দিনের কাজগুলো ধরতে পারেন। দিনের কাজগুলো যেন আপনার এই যে 2 ঘন্টা, আধা ঘন্টা এক খাবারের জন্য আপনি ব্যয় করতে পারেন না। কারণ আপনি বিজনেস ওনার, আপনার প্রজেক্ট, আপনার কিন্তু সময়ের মূল্য আছে। আপনি সময়কেও অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। যখন আপনি দেখবেন যে আপনি তখন ওই যেই খাবারটা নিয়ে আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় ব্যয় করতেন, সেটা চলে আসতে মাত্র 15 মিনিট বা 20 মিনিটে। এই 20 মিনিটে যদি আপনি দুপুরের খাবারটা কুইক টাইম বা কুইক সময়ের ভিতরে খেয়ে শেষ করতে পারেন, তাহলে তো আপনি আরও তখন 2-3 ঘন্টা দেখবেন যে আপনি আপনার বিজনেসের বা কী করা উচিত বা কী অ্যাড করা উচিত বা কোম্পানিগুলোর সাথে প্রেজেন্ট হওয়া বা কারোর সাথে মিট করা, এগুলো আপনার জন্য কী পরিমাণ যে সহজ হবে আপনি কল্পনাও করতে পারবেন। আর এইগুলো যখন বারবার প্রতিদিন করবেন, একদিন পর প্রতিদিনে করবেন, দেখবেন যে আপনার প্রোগ্রেস হবে না কেন ভাই, কেন হবে না? ইভেন আপনাকে আমি বলি, আপনি যদি সকাল 6টা থেকে 8টার ভিতরে নেক্সট 1 উইকস 2 উইকস উঠেন না, উঠে আপনি দিন শুরু করেন, দেখেন আপনি আপনি সকাল 6টা বাজে 8টা বাজে উঠে কি আপনি আলাদিনের স্যারেক ধরতে যাবেন নাকি? আপনি ছোট্ট একটা কাজ যে উইন বা যেই কাজটা আপনার অন্যদিন করতে ইচ্ছা করেন, আজকে করতেছেন, আজকে সকালবেলা উঠার আগে, খারাপ কিছু, আপনি তো কিছু পাইতেছেন না বা আপনি স্ট্রাগল করতেছেন একটা সিচুয়েশন, সেখানে যদি আপনার ছোট্ট একটা কাজও যদি আপনি অ্যাডভান্স হন, অগ্রগতি হন, সমস্যা কি? এইভাবে যদি এভরিডে ছোট্ট কাজগুলোকে আপনি অ্যাড করতে থাকেন, আপনি তো স্ট্রাগল। আমি তো বলতেছি যে যারা স্টার্টিং না, আপনি মর্নিং রুটিনটা তো আমি মনে করি যে যার 10টা 12টা প্রজেক্ট আছে শুরু করতে হবে, যার শুরু করছে তারও উচিত মর্নিং রুটিনটা। আমরা স্পেশালি মর্নিংয়ে তো আমরা যারা প্রেয়ার করে তারা তো আর 5টা 6টা থেকে শুরু করে দিন। তো আপনি এই যে 5টা 6টা বা 6টা 7টা 8টা থেকে যে আপনি দিন শুরু করবেন, আপনি যে হয়তো দুপুরবেলায় বা এমন টাইমে একটু টায়ার্ড ফিল হবে, তখন আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিলে হয়। এটা এই মানে এটা আপনি 2-3 ঘন্টা রেস্ট নিতে হবে, আপনার এরকম হবে না। যদিও কোনো কারণে হয়ে থাকে, কিন্তু এটা আমি মনে করি তাও আপনার এফেক্টেড হবে। আপনি ট্রাই করবেন যে এটাকে 4টা 5টা পর্যন্ত। আপনি যদি মনে করেন যে আপনি দুপুরে রেস্টে যাইলে আপনার 2-3 ঘন্টা চলে যায়, তখন আপনি আরও অন্যান্য অফিসিয়াল কাজ আপনার এফেক্টেড হয়ে যায় ডে টাইমে। কারণ ডে টাইমে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি প্রজেক্ট, বিজনেস এগুলো কন্টিনিউ করবেন, আপনাকে পোটেনশিয়াল এনার্জি নিয়ে খুবই প্রত্যেক দিন রেডি থাকতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো